প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখবে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রথমেই এসএসসি স্টুডেন্টদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি আমি সাজিয়েছি চতুর্থ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা সবাই জানো আমাদের চতুর্থ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি HTML লিস্ট। কিন্তু আমরা সবাই বিভিন্ন ধরনের লিস্ট করি, নেস্টেড লিস্টও করি, লিস্টের ভিতরে লিস্ট করি, কিন্তু আমরা ডেসক্রিপশন লিস্টে কিন্তু খুব একটা সচরাচর করি না। কিন্তু 2023 সালে এ ধরনের একটি কোয়েশ্চেন চলে এসেছে এবং ভবিষ্যতেও 2026 বা 2027 বা 28 সালে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা দেরি করে আলোচনায় চলে যাই। দেখো, আমি একটা বোর্ডে লেখা লিখেছি, সেটা হচ্ছে কি এসএসসি যেদিন যশোর বোর্ড 2023 সাল, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা চার্ট দিয়েছে ম্যাঙ্গো দেওয়ার পর আমাকে লিখেছে সিজনাল ফ্রুটস এ বি গ্রিন রেড, জ্যাক ফ্রুটস ন্যাশনাল ফ্রুটস গ্রিন ইয়েলো। আমাকে প্রশ্ন করেছিল ক নম্বরে চিত্রে একের ন্যায় ফলাফল পেতে HTML কোড লিখো। ওকে, ভালো কথা, আমরা HTML কোড লিখবো। আমরা এখানে আমাদের যে HTML কোডটি লিখবো। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। দেখো, এখানে বিভিন্ন বই বিভিন্ন উত্তর দিয়েছে, অনেক বই আছে। এই সিজনাল ফ্রুটটাকে ওরা পি দিয়ে দিয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফ দিয়েছে, অর্থাৎ পি এবং পি দিয়েছে। কিন্তু এটা আসলে ঠিক নয়, কারণ এভাবে দিলে তোমার কিন্তু ফলাফলটা এরকম হুবহুব আসবে না। আমি যেটা এখন করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তোমাদের নোটপ্যাডে, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। নোটপ্যাডে যদি আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখলে দেখবে তোমাদের এই ধরনের শো করে কিনা, এটা তোমরা অবশ্যই একটু লিখে করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এখন চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি জানি, এটা একটা HTML ডকুমেন্ট, সেই হিসেবে আমরা এটাকে আমাদের ডক টাইপ দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, ডক টাইপ .html। ওকে, ভালো কথা। আমরা কি জানি আমাদের HTML এ আমাদের দুটি অংশ থাকে। আমাদের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে। একটা হচ্ছে আমাদের বডি অংশ, একটা হচ্ছে হেড অংশ। এটা যাদের বেসিক আছে তাদেরকে বলার কিছু নেই। তো মূলত আমরা কি করি, আমরা আমাদের বডি অংশ থেকে কাজটা শুরু করি। তাহলে আমরা আমাদের বডি অংশ থেকে কাজটা শুরু করলাম, বডি লিখলাম। এবার আসে আমাদের মূল বিষয়টা, এটা একটা ডেসক্রিপশন লিস্ট। সেজন্য আমাকে লিখতে হবে ডিএল, অর্থাৎ আমার যে প্রথম এটা সেকশনে শুরু হবে, এটার জন্য আমাকে লিখতে হবে ডিএল বা ডেসক্রিপশন লিস্ট। এই ডেসক্রিপশন লিস্টের আন্ডারে, অর্থাৎ এই যেহেতু আমরা ডিএল এর জন্য লিখলাম, এই ডেসক্রিপশন লিস্টের আমাদের আন্ডারে আমার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ডিটি, একটা হচ্ছে ডিডি। এই ম্যাঙ্গো যেটা আছে এটা হচ্ছে আমার ডিটি ট্যাগ, অর্থাৎ আমাকে এই ম্যাঙ্গোটাকে ডিটি ট্যাগ দিয়ে লিখতে হবে। কেন? ডেসক্রিপশন টাইটেল বলতে পারি, বা আমরা ডেসক্রিপশন টাইটেল বললেই আমাদের জন্য বেটার। এটাকে ডেসক্রিপশন টাইটেল, সেটা আমরা এটাকে ডিটি দিয়ে লিখবো। অর্থাৎ ডিএল এর পরে আমার শুরু হবে কি ডিটি, ডিএল এর পরে শুরু হবে কি ডিটি। আমি এখন ডিটি দিয়ে শুরু করব। আমার ডিটি দিলাম, ডিটি দেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে ম্যাঙ্গো। আমি ডিটি দেওয়ার পরে আমার ডিটিটা ক্লোজ করে দেব, যেটা আমার এখানে ডিটিটা শেষ। এবার আসি আমাদের মজার বিষয়, সেটা হচ্ছে সিজনাল ফ্রুটস। এই সিজনাল ফ্রুটস যে লেখাটি আছে, এটা হচ্ছে আমার ডিডি, অর্থাৎ আমার ডেসক্রিপশন ডাটা। ডিডি মানে কি? ডেসক্রিপশন ডাটা। এখন আমরা যেটা করব, আমরা এটাকে আমাদের ডিডিটাকে লিখব। ডিডিটাকে লেখার সময় আমরা যেটা করব, আমরা এখানে লিখব ডি এবং লিখব সিজনাল ফুড। এখন এখানে এসে মূল ব্যাপারটা, অনেক টেক্সট, অনেক তোমার টেক্সট পেপার কি করেছে, এখান থেকে আবার একটা পি দিয়ে এই যে তোমার এই সিজনাল ডিডিটাকে আবার কি করেছে, ডিডিটা একটা লিখে আলাদা করে এখানে পি দিয়ে সিজনাল ফুডস লিখেছে। তো সেটা দরকার নেই, সেটা যদি তুমি লিখো তাহলে এই ধরনের আসবে না। তো এভাবেই লিখবে। তবে ওরাও ক্লোজ করে নি, আমরা এখানে ডিডি ট্যাগটি ক্লোজ করব না। কেন করব না? যেহেতু ডিডি ট্যাগের আন্ডারে আমার দুটো ওএল ট্যাগ রয়েছে, অর্থাৎ লিস্ট, অর্ডার লিস্ট রয়েছে। আমরা কিভাবে বুঝলাম? যেহেতু এ এবং বি আছে, তাহলে আমরা এখন কি শুরু করতে হবে? এগুলোর জন্য আমার কি লাগবে? ওএল ট্যাগ। কি ট্যাগ লাগবে? ওএল, অর্থাৎ অর্ডার লিস্ট ট্যাগটা আমার এখানে প্রযোজ্য হবে। তাহলে এখন আমরা কি লিখব? ওএল তারপরে কি লিখব? আমরা ওএল ট্যাগ। আমরা এখানে দিব ওএল ট্যাগ সমান সমান এ। ওএল ট্যাগ সমান সমান কি হবে? এ, অর্থাৎ আমার ওএল ট্যাগটা কি হচ্ছে? এ হচ্ছে। এখন এই এর আন্ডারে আমার দুটো লিস্ট আইটেম আছে। একটা হচ্ছে কি এলআই, একটা হচ্ছে কি তোমার এলআই গ্রিন এবং এলআই। দেখো, আমরা এখন লিখবো আমার দুটো লিস্ট আইটেম এলআই, একটা হচ্ছে গ্রিন, আমার এলআইটা ক্লোজ করে দিব। এখানে আমাদের এলআই নিয়ে কোনো সমস্যা নেই। আবার লিখবো এলআই রেড। আমরা কি জানি, ওএল হোক বা ইউএল হোক, যেটা হবে, অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক, আমরা কি করি, দুটোতেই আমরা কি করি, মূলত আমাদের এলআই গুলোকে এলআই আইটেম লিস্টে লিখতে হয়। তাহলে আমার এখানে ওএল ট্যাগটা শেষ, আমি এখানে ওএলটা ক্লোজ করে দেব। প্রথমে আমি এখানে ওএলটা ক্লোজ করলাম এবং ওএল ক্লোজ করার পরে অবশ্যই আমার যে ডিডি যেটা শুরু হয়েছে, আমি আমার ডিডি ট্যাগটি ক্লোজ করে দেব।
তাহলে আমাদের এতটুকু কিন্তু শেষ। এবার এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি আমরা একটা ডিটি ট্যাগ, অর্থাৎ আবার একটি ডেসক্রিপশন টাইটেল ট্যাগ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি ডিটি ট্যাগ। এবার আমরা আবার লিখব কি, শুরু করব ডিটি, আমরা ডিটি দিয়ে শুরু করব, আবার ডিটি দিলাম, আমরা ডিটি দিয়ে শুরু করে আমরা লিখব ন্যাশনাল ফ্রুট। ন্যাশনাল ফ্রুট দেওয়ার পরে আমরা আমাদের ডিটি ট্যাগটাকে ক্লোজ করে দেব। ডিটি ট্যাগ ক্লোজ করার পরে ওই যে আগের মতো ন্যাশনাল ফ্রুটস জ্যাকফ্রুট, দুঃখিত এখানে হবে জ্যাকফ্রুটস, ন্যাশনাল ফ্রুটস না জ্যাকফ্রুটস হবে আমাদের, যেহেতু পরেরটা আমাদের জ্যাকফ্রুটস। ওকে, জ্যাকফ্রুটস দেখার পরে আমার এখানে আসছে আবার কি, আবার আমরা একটা ডিডি, অর্থাৎ আমরা আবার একটা ডিডি ট্যাগ পাচ্ছি, অর্থাৎ ডেসক্রিপশন ডেটা ট্যাগ পাচ্ছি। এবার আমরা ডেসক্রিপশন ডেটাটাকে শুরু করব, আবার ডিডি দেব, ডিডি ট্যাগ দিলাম, ডিডি ট্যাগ দিয়ে আমরা লিখব, এবার লিখব ন্যাশনাল ফ্রুট। ন্যাশনাল ফ্রুট থেকে এখানে আমরা ডিডি ট্যাগটা ক্লোজ করব না, কারণ আমার এরপরে আছে একটা ইউএল ট্যাগ, এবং এখানে কালো করে দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে, সেটা আমরা লিখব স্কয়ার, তাহলে আমরা লিখব ইউএল ট্যাগ। আমরা এখন কি লিখব, ইউএল ট্যাগ সমান সমান স্কয়ার। ওকে, এবার এখানে আমরা আমাদের ইউএলটা ক্লোজ করব না, কেন করব না, যেহেতু এরপরে আমাদের আবার কি আছে, লিস্ট আইটেমগুলো আছে। আমরা এবার লিখব এলআই গ্রিন, আমরা এলআইটা ক্লোজ করে দেব। আমরা এরপর লিখব এলআই ইয়েলো, আমাদের দুটো এলআই ছিল, আমি এলআইটা ক্লোজ করি। এবার যেহেতু আমার এলআই কমপ্লিট, এবার আমি আমার ডিডি যে আমার যে ইউএল ট্যাগটা আছে, প্রথমে আমি ইউএল ট্যাগটাকে ক্লোজ করব, এন্ড দেন আমার কি ওই যে ডিডি যেটা আমরা শুরু করেছিলাম, অর্থাৎ এই যে ডিডি ট্যাগটা যেটা আছে আমাদের, এই ডিডি ট্যাগটাকে আমরা এখানে ক্লোজ করে দেব ডিডি। এখন ভালো কথা, আমরা ডিডি ট্যাগটা ক্লোজ করেছি, কিন্তু ওই যে সবার আগে যে আমরা আমাদের ডিএল ট্যাগটা শুরু করেছিলাম, অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট যে ট্যাগটা আছে, এবার আমাদেরকে ডেসক্রিপশন লিস্ট ট্যাগটা ক্লোজ করতে হবে। এবার আমরা এখানে লিখব ক্লোজ ডিএল, অর্থাৎ আমার ডেসক্রিপশন লিস্টটা ক্লোজ করে দিব। ডেসক্রিপশন লিস্টটা ক্লোজ করার পরে আমি কি করব, আমার এবার স্ট্যাটাসের বডি এবং এসটিএম ক্লোজ করে দেব, অর্থাৎ ডিএল ট্যাগটা যখন আমি দিব ক্লোজ করে ইউএল এর পরে আমাকে কি করতে হবে, ডিএল ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এবার আমি কি করব, ডিএল ক্লোজ করার পরে আমি ইউএল ক্লোজ করেছি, ডিএল ক্লোজ ডিএলটাও ক্লোজ করেছি। এবার আমি যেটা করব, আমার যে উপরে যে বডি ট্যাগটা আছে ওইটা ক্লোজ করে দিব, এবং আমার এইচটিএমএলটা ক্লোজ করে দিব। দেখো কত চমৎকার করে জিনিসটা বুঝালাম। অর্থাৎ আবার একটু করে বলছি, এই ধরনের ট্যাগ থাকলে আমরা এখানে এইভাবে হাইফেন দেওয়া লাগলে আমরা করব এটা একটা ডেসক্রিপশন লিস্ট, এইজন্য আমাকে ডেসক্রিপশন লিস্টের জন্য ডিএল ট্যাগটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমার এই যে ডেসক্রিপশন লিস্টটা ব্যবহার করতে হবে। ডেসক্রিপশন লিস্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। ডেসক্রিপশন লিস্ট ট্যাগ ব্যবহার করার পরে আমার যেহেতু এখানে একটা সিজনাল ফুডস দেওয়া আছে, এটাকে আমরা পি দিয়ে লিখবো না, পি দিয়ে লিখে আমরা লিখবো ডিডি, অর্থাৎ ডেসক্রিপশন ডাটা, হ্যাঁ ডেসক্রিপশন ডাটা দিয়ে লিখবো। ডেসক্রিপশন ডাটা দেওয়ার পরে দুঃখিত ডেসক্রিপশন ডিটি দিয়ে লিখবো, ম্যাঙ্গোটাকে ডিটি দিয়ে লিখবো। ডিটি দিয়ে লেখার পরে ওটা ডিটিটা ক্লোজ করে দিব। এখানে যেভাবে আমরা ডিটি দিয়ে লিখেছি, দেখো ডিটি দিয়ে লিখে ডিটিটা ক্লোজ করেছি, জ্যাকফ্রুটটা ক্লোজ করেছি, করার পর ডিটি, অর্থাৎ এটার আন্ডারে এই ডেসক্রিপশন ডাটার আন্ডারে আমার ডেসক্রিপশন ডাটা হচ্ছে কি ন্যাশনাল ফুডস, ওটার আন্ডার হচ্ছে আমার কি লিস্ট আইটেম, একটা ছিল অর্ডার লিস্ট, একটা ছিল আন্ডার লিস্ট। তো চেষ্টা করেছি চমৎকারভাবে তোমাদেরকে উপস্থাপন করার জন্য, এবং তোমরা অবশ্যই এই ক্লাসটা করবে, এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমরা ক্লাসটা শেয়ার দিবে এবং আমার ফেসবুক এবং ইউটিউবে তোমরা যুক্ত থাকবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই ক্লাসে যদি কোনো আরও কিছু জানার কোনো থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।